ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রদর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবী ও এতিম হাফিজদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, কোরআনের ছোঁয়ার এই তৃতীয় রাউন্ডের আজকের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের পর্বে হজরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই গ্রুপে 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এদের মধ্য থেকে একজন গ্রুপ চ্যাম্পিয়ন হবেন এবং 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নেবেন। আজকের গ্রুপের 5 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াতের বিশ্লেষণ করার জন্য মঞ্চে ইতিমধ্যেই আমন্ত্রিত হয়ে এসেছেন বিচার কার্য সম্পাদন করার জন্য। আসুন প্রথমেই আমরা আমাদের বিজ্ঞ বিচারকের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফিজ কারি মাহমুদুল হাসান বিন ইসহাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় হব কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব হাফিজ কারি শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিচয় হব এই পর্যায়ে হাফিজ কারি মোহাম্মদ শিহাবউদ্দিন, মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করিয়ে দিতে চাই হাফিজ কারি আবু হুরাইরা, পরিচালক মার্কাজুন নূর হিফজ মাদ্রাসা বাড়িধারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিচয় হব মোহাম্মদ মুফতি নুরুল্লাহ, ইমাম ও খতিব, রাজবাড়ি মোহাম্মদিয়া ঢাকা জামি মসজিদ বাড়িধারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে শুরু করছি তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্বের আজকের হজরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আন গ্রুপের প্রতিযোগীদের প্রতিযোগিতা। প্রথমে আজকের গ্রুপের প্রথম প্রতিভাকে ডেকে নিতে চাচ্ছি। আসছে খুলনার বন্ধু গালিব বিন বাশার। গালিব বিন বাশার ছোট্ট বন্ধু আসছে মঞ্চে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত পরিবেশন নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। গালিব বিন বাশারকে প্রশ্ন করবেন শেখ মাহমুদুল হাসান বিন ইসহাক হাফিজাহুল্লাহ। তোমাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি। ইকরা মিন কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام
رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا لأعلم أن قد أعيد أبلغوا الآية قل إن ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا حسبك صدق الله العظيم গালিব মাশাআল্লাহ তুমি সুন্দর তিলাওয়াত করেছো তোমাকে জাস্ট দুটি মুলাহাদা আমি দিচ্ছি প্রথমটি হচ্ছে যখন তুমি এই আয়াতগুলো ফিনিশিং দিবে যে এক আলিফ টানের যে ফিনিশিংগুলো আহাদা লিবাদা রশাদা এইখানে ওয়াফ করার ক্ষেত্রে তুমি ছেড়ে দিবে মানে এটাকে সাক্তার মতো যেন না হয় যেমন তুমি পড়ছিলে আহাদা লিবাদা লাস্টে সাক্তার মতো শোনা যাচ্ছিল তবে সবগুলো না আবার যেমন আদাদা এটা তুমি ছেড়ে দিয়েছো ঠিক আছে আরেকটি হচ্ছে ইল্লা মানির তাদা ইল্লা মানির কিন্তু হবে না কারণ রর পর তা কি পাতলা ইল্লা মানির তাদা ঠিক আছে বাকি তুমি খুব সুন্দর পড়েছো তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ তুমি একসময় কোরআনের বাণী সারা বিশ্বে পৌঁছে দেবে বারাকাল্লাহু ফিক তোমার সম্পর্কে সম্মানিত অতিথির থেকে জানতে চাইবো হাফিজ কারি আবু হুরাইরা। মাশাআল্লাহ আসলে তার তেলাওয়াত আমি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম আমি তাদের জন্য দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজ সে এত বড় একটি মঞ্চে এসে তেলাওয়াত করছে প্রথমে যখন সে তেলাওয়াত শুরু করছিল তখন আমার মনে হচ্ছিল যে সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর মনে হয় পারবে না কারণ এই সময় তো আমরা আরিফ ভাই শিখতে পারি নাই আর সে পুরা কোরআন তার বুকে ধারণ করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন একজন যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন হিসেবে কবুল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক এই পর্যায়ে ডেকে নিচ্ছি ফেনীর বন্ধু নুরুল আবসর আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনে তিলাওয়াত কোরআনের ছোঁয়া নুরুল আবসরকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ তোমার জন্য প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا
تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه برحمة لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল তেলাওয়াতটা, কিন্তু কয়েকটি বিষয় তোমার খুব খেয়াল করতে হবে। যেহেতু এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসার পূর্বে তোমাকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপরে এটা তৃতীয় রাউন্ড, তারপরে তোমার তেলাওয়াতের মধ্যে যথেষ্ট গলার মধ্যে কাঁপুনি আসছে, একটা সেলফ কনফিডেন্স যাকে বলে সেটা ছিল না। তোমার নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস, নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, এগুলো কিন্তু জাজেস প্যানেল থেকে দেখা হয় যে সে সেলফ কনফিডেন্সটা কতটুকু আছে। এটা কিন্তু অনেক কম ছিল। আর তেলাওয়াতের মধ্যে যে একটা আলাদা আরবীয় ভাব, আরবীয় লাহজা, সেটা ছিল না। বিশেষভাবে তোমার যে সুর, যে মাকামাত, এটা কিন্তু গানের মতো কিছুটা ছিল। গানের সুরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতে সম্পূর্ণ নিষেধ করেছেন, অপছন্দ করেছেন, এবং তাদের জন্য অনেক ধরনের অভিসম্পাত করা হয়েছে হাদিসের মধ্যে। আশা করি অনেক দূর এগিয়ে যাবে। শুভকামনা রইল তোমার প্রতি বন্ধু। তোমার জন্য মন্তব্য জানতে চাইব সম্মানিত অতিথি মোহাম্মদ মুফতি নুরুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত হয়েছে, আমরা মুগ্ধ হয়েছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী যে পরামর্শগুলো দিয়েছে, আমরা আশা করি পরামর্শগুলো মেনে যদি চলে আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল হবে, আমরা এই কামনাই জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। এই পর্যায়ে ডেকে নিব শনির আখড়া থেকে
সাইফুল ইসলাম ইব্রাহিম আসছেন প্রিয় বন্ধু পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। সাইফুল ইসলাম ইব্রাহিমকে প্রশ্ন করবেন শেখ হাফিজ কারি মোহাম্মদ শিহাবুদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. الحق من ربك فلا تكن من الممترين. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع آباءنا فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم. فإن صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়া আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু দু একটি বিষয় আমার মুলাহাজা। তার মধ্যে মিকদারগুলি একটু ঠিক রাখতে হবে। মিকদারগুলি পরিমাণ মতো আমার কাছে মনে হয়েছে যে মিকদারগুলো ঠিক হয়নি। তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন হাফেজ এবং আলেম হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তোমার জন্য জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি হাফেজ কারি আবু হুরায়রা। মাশাআল্লাহ, আসলে ওর তেলাওয়াত আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম। তবে সে শুরুতে যে একটা আত্মবিশ্বাসের সাথে পড়তেছিল, সেই আত্মবিশ্বাস মাঝে মাঝে হারিয়ে ফেলতেছিল। এটা আমার কাছে খুব ভয় লাগতেছিল যে না, মনে হয় পারবে না এরকম একটা অবস্থা।
তো ইয়াদরা আরেকটু মজবুত হলে তখন এই আত্মবিশ্বাসটা শুরুতে যেরকম থাকবে শেষে ওইরকম থাকবে। তোমার জন্য দোয়া রইলো, তুমি অনেক দূরে গিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, একে একে 4 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনে তিলাওয়াত শুনেছি। এ পর্যায়ে আসছেন আজকের পর্বের চতুর্থ প্রতিযোগী সিয়াম বিন মুখলেস। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া সিয়াম বিন মুখলেসকে প্রশ্ন করবেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সিয়াম? আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا فاغفر لنا ذنوبنا. الذين يقولون ربنا إننا فاغفر لنا أعد والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. حسبك. صدق الله العظيم. সিয়াম, মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর তিলাওয়াত করেছো। তোমার জন্য আমার ছোট্ট পরামর্শ আমার পক্ষ থেকে। প্রথমে জায়ের উচ্চারণটা
আরেকটু আপডেট করতে হবে, যেমন জুইয়িনা, তারপর ওয়াজওয়াজুম, ঠিক আছে, যাটা একটু আপডেট করবা, দেখবা ইনশাআল্লাহ তোমার এই উচ্চারণটা আরও সুন্দর হবে। আর তুমি যখন ইবতিদা করবা, যেখান থেকে শুরু করবা, থামাটা কোথায় হবে এটা তুমি আগে থেকে চিন্তা করে ওই অনুযায়ী দম নিবা, তাহলে তোমার গুন্নাগুলো ঠিকমতো হবে। কারণ দেখা গেল যে ওই দমের দিকে খেয়াল করতে গিয়ে কিন্তু তোমার গুন্না ছেড়ে যাচ্ছে, যেমন এই যে রব্বানা আমান্না, এখানে কিন্তু গুন্নাটা তোমার ছুটে গেছে ওই দমের দিকে খেয়াল করতে গিয়ে, এটা আমি বুঝতে পেরেছি। তো এইভাবে তোমার লক্ষ্য রাখতে হবে। বাকি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত সুন্দর হয়েছে। বারাকাল্লাহু ফিক, আতামান্না লাক তৌফিক ফিল মুস্তাকবিল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা জানতে চাই আমাদের সম্মানিত অতিথি হাফেজ কারি আবু হুরায়রা আমাদের প্রিয় বন্ধুর তিলাওয়াত সম্পর্কে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ছিল তার তেলাওয়াত, আত্মবিশ্বাসের সাথে পড়তেছিল। আর শায়েক যে পরামর্শ দিয়েছে, আশা করি সেই পরামর্শ অনুযায়ী সে গাইড করলে সারা বিশ্বের ময়দানে একসময় সে কোরআনের প্রধান একজন পাখি হিসাবে পরিচিত লাভ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু, তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্বের আজকের সর্বশেষ প্রতিযোগী। আসছেন মিসবাহুল উদ্দিন সিফাত, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত। আরবি কোরআনের ছোঁয়া। সিফাত তোমাকে প্রশ্ন করবেন শেখ হাফেজ কারি মোহাম্মদ শিহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا. وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا. قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا. قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। তাসবিরের বিষয়ে কয়েকটি পরামর্শ দিব। হুমলিল কুফরি ইয়াউমা ইদিন আকরাব, এই কফটা আরেকটু মোটা করলে সুন্দর হতো। বাল আহইয়াউন ইনদা, এই শব্দের জন্য পরের শব্দের সাথে মিলে না যায়, একটু সতর্ক থাকলেই খুব ভালো হবে। সর্বোপরি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এই টুকটাক ভুল ছাড়া আমার কাছে আর কোনো ভুল মনে হয়নি। খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি হাফেজ কারি আবু হুরায়রা।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আসলে এই সকল বাচ্চাদের তেলাওয়াতের ব্যাপারে আমরা মন্তব্য কি করব? মনে হয় যে তাদের তেলাওয়াত আমরা শুনি, আমাদের তেলাওয়াত আরও সুন্দর করি। এখনও নিজেরা তেলাওয়াত করতে গেলে এই সকল বাচ্চাদের সামনে লজ্জা লাগে। এজন্য তাদের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, হাফেজে কোরআন হিসেবে কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া এই পর্বে কারা থাকছে আমাদের সাথে এবং কারা বিদায় নিচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত বিচারক মণ্ডলী ইতিমধ্যেই ফলাফল গণনা করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার হাতে ফলাফল তুলে দেবেন কারা থাকছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এবং কে হচ্ছেন আজকের গ্রুপ চ্যাম্পিয়ন। সব কিছুই জানতে পারবো। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আজকের গ্রুপের হজরতে ওমর ইবনুল আব্দুল আজিজ গ্রুপের 5 জন প্রতিভাকে। আসছেন 5 জন প্রতিভা কোরআনের ছোঁয়ার এই মঞ্চে। কোরআনের ছোঁয়া প্রদর্শকের মাঝে আমরা ডেকে নিয়েছি আজকের তৃতীয় রাউন্ডের 5ম প্রতিযোগী হজরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই গ্রুপের প্রতিভাদের। এদের মধ্য থেকে একজন হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নেবেন। ইতিমধ্যেই আমার হাতে বিজ্ঞ বিচারক প্যানেল ফলাফল তুলে দিয়েছেন। আমরা প্রথমেই ঘোষণা করতে চাই আজকের এই পর্ব থেকে যে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন। প্রিয় বন্ধুরা, আত্মবিশ্বাসের সাথে কে হাত তুলতে পারবে যে আমিই হব কোরআনের ছোঁয়ার এই মঞ্চের গ্রুপ চ্যাম্পিয়ন? সব আত্মবিশ্বাস তোমরা ছেড়ে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা বুঝতেছি তোমাদের মধ্য থেকে আমরা দেখছি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন বন্ধু মিসবাউদ্দিন সিফাত। কোরআনের ছোঁয়া আলহামদুলিল্লাহ, কোরআনের ছোঁয়া অসাধারণ তিলাওয়াত করেছো। সর্বোচ্চ নম্বর পেয়ে তুমি এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছো। প্রিয় দর্শক, এই পর্যায়ে যারা কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নেবেন তাদের নাম ঘোষণা করছি। যে কাজটি সত্যি আমাদের জন্য সবসময়ের জন্য কষ্টের। তৃতীয় রাউন্ডের 5ম পর্ব থেকে বিদায় নিচ্ছেন কে হতে পারে? বাকি 4 জন বন্ধু থেকে। আজকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে 2 জন বন্ধু বিদায় নিচ্ছে, গালিব বিন বাশার এবং নুরুল আবসর। হরফে নাকি গালিব বিন বাশার, নুরুল আবসর। ছোট্ট বন্ধু, অসাধারণ তেলাওয়াত করেছো। তোমার এই জার্নিটা সত্যি অসাধারণ ছিল। জাতীয় মঞ্চে কোরআনের ছোঁয়ার এই পর্যন্ত যে তোমরা আসতে পেরেছো, রব্বে কারিমের কাছে শুকরিয়া। যে পরামর্শগুলো দিয়েছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, সেই পরামর্শগুলো সামনে রেখে এখন থেকে তোমরা প্র্যাকটিস করবে। আমাদের ছোট্ট বন্ধু দেখছি কান্না করছে, সে আসলে মানতে পারছে না এতটা কষ্ট। তোমাদেরকে আসলেই এমন একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, এই প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে তোমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছেন কোরআনের ছোঁয়ার এই মঞ্চ। আমরা দেখছি ছোট্ট বন্ধু কান্না করছেন, কষ্ট নিতে পারছে না। তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা তোমার জন্য। তোমরা অনেক ভালো করবে, ইতিমধ্যে তোমরা অনেক ভালো করেছো, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের এই কাজটি করতে হচ্ছে। আমাদেরও ভীষণ কষ্ট লাগছে। আমাদের এই 2 জন বন্ধুর জন্য কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট রয়েছে। নিয়ে আসছেন ক্রেস্ট ও সার্টিফিকেট আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হরফে নাকি সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ইমানের নূর। তোমাদের জন্য আবারও কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তোমরা সামনের দিনে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম তৃতীয় রাউন্ডের 5ম পর্বের প্রতিযোগীদের প্রতিভা। এর মধ্য থেকে একজন হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং 2 জন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিআরবি কোরআনের ছোঁয়া।